স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সম্পর্কে আজকে আমি আলোচনা করব। গত ক্লাসে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সম্পর্কে। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচার হলো, দেখো এখানে আমি বোর্ডে দিয়ে রেখেছি স্ট্রাকচার গঠন। যেমন এম ইজ আর প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে নট বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? এম ইজ আরটা প্রথমে আসবে, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই দিতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রেও, আবার ইন্টারোগেটিভের ক্ষেত্রেও। এখন দেখো এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, আমি কি বই পড়ছি না। আমি কি বই পড়ছি না, এর আগে ইন্টারোগেটিভে আমরা পড়েছিলাম আমি কি বই পড়ছি, আর এখন হবে আমি কি বই পড়ছি না। না বোধক শব্দটা এখন যুক্ত হবে। আমি কি বই পড়ছি না এর গঠন হবে, দেখো সেন্টেন্সটা পূর্ণ করা হবে এম আই নট রিডিং এ বুক। প্রথমে এম ইজ আর এর জায়গায় এম আসছে, আই এর পরে এম আসে, এম আই নট রিডিং, এই যে নট বসছে সাবজেক্ট, এম নট আই নট, তারপরে রিডিং, তারপরে এ বুক। ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে কি আসছে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে দেখো সে কি স্কুলে যাচ্ছে না, এটা হচ্ছে সে কি স্কুলে যাচ্ছে না, প্রশ্নবোধক চিহ্ন বাংলা এবং ইংলিশ উভয়ের ক্ষেত্রেই লাগবে। হি নট গোয়িং টু স্কুল, সে কথাটা আছে এই জন্য আমরা ইজ বসেছি। থার্ড পারসন সিঙ্গুলার সাথে ভার্বের সাথে এস বাই ভার্বের সাথে কি হবে ইজ বসবে। তাহলে হি যেহেতু আছে এখানে ইজ বসছে, আর আই এর পরে সবসময় এম বসে, এটাও আমরা জানতাম। তাহলে দেখো সে কি স্কুলে যাচ্ছে না, ইজ হি নট গোয়িং টু স্কুল, প্রশ্নবোধক চিহ্ন। তারা কি টিভি দেখছে না, তারা কি টিভি দেখছে না, আবার এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধকের না বোধক। দেখো আর দের সাথে কি হবে আর, দে আর আমরা বসাইলে দে আর বসাইতাম না, এই জন্য এখানে আর হবে প্রথমে। এই যে এম ইজ আর এর আর আগে, আর দে নট ওয়াচিং টিভি, আর দে নট ওয়াচিং টিভি। ঠিক আছে? আমাদের আরও অনেক উদাহরণ আছে, আমি তোমাদেরকে এই মুহূর্তে লিখে দিচ্ছি। তারপরে দেখো আরও দুইটা উদাহরণ আমি তোমাদের জন্য লিখেছি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভের আরও দুইটা উদাহরণ হলো, তুমি কি ফুটবল খেলছো না, তাহলে হবে আর ইউ নট প্লেইং ফুটবল। তুমি কি, তুমি ইউর সাথে আমরা কি বসাই আর বসাই, তাহলে কেন ইউটা সাবজেক্টের পরে আগে হবে এম ইজ আর এর আর ইউ নট সাবজেক্টের পরে নট, তারপরে ভার্বের সাথে আইএনজি, প্লেইং ফুটবল, প্রশ্নবোধক চিহ্ন। তুমি কি ফুটবল খেলছো না, আর ইউ নট প্লেইং ফুটবল, বাংলাতেও প্রশ্নবোধক চিহ্ন, ইংলিশেও প্রশ্নবোধক চিহ্ন। মিতা কি রান্না করছে না, তাহলে এখানে হবে ইজ মিতা। মিতা হলো কি, যে এখানে বড় হাতের এম হবে, ছোট হাতের এম হবে না, নামের ক্ষেত্রেও পরে যদি থাকে বড় হাতের এম হবে। তাহলে দেখো ইজ মিতা নট কুকিং ফুড, তাহলে মিতা কি রান্না করছে, মিতা হলো যে কোনো একটা নাম, মিতা কি রান্না করছে না। ওকে, তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে মানে মোটামুটি একটা ধারণা পেয়েছি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা করব তখন আমাদেরকে বুঝে নিতে হবে যেটা চলমানভাবে কাজটা, যে কোনো কাজ চলমান হচ্ছে। ঠিক আছে? তো এটা যদি নেগেটিভের ক্ষেত্রে হয় বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে হয় বা নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে আল্লাহর মতে আমাদেরকে বুঝতে হবে যে বর্তমানে সব কাজ করানো বোঝাচ্ছে। যেমন আমি ইন্টারোগেটিভ বুঝাইছিলাম, তুমি কি খাচ্ছ, আমি কি বই পড়ছি না, তারপরে আমি কি বই পড়ছি। ইন্টারোগেটিভ শুধু ইন্টারোগেটিভ হলে আমি কি বই পড়ছি হবে, আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয় তা আমি কি বই পড়ছি না, কথাটা এইভাবে আসবে। আবার যদি শুধু ইন্টারোগেটিভ হয় সে কি। আচ্ছা, আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সম্পর্কে। তোমাদের কোনো মতামত থাকলে
বা তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে কমেন্টসে জানাবা। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।